আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয় এন্ড অনেকেই আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন কিনে নিয়েছেন কিন্তু এই আপডেট ভার্সনটা পরিচালনা করতে একটু কষ্ট হয় তো আমি চেষ্টা করি প্রতিটা বিষয় নিয়ে আপনাদের এ টু জেড বুঝিয়ে দেওয়ার কারণ আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়েছেন আর আমরা বুঝাই দেবো না এটা কেমন কথা তো যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন এসে তারা এই ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করি সকল কিছুই বুঝতে পারবেন আর হ্যাঁ যারা আমাদের কাছ থেকে এই ধরনের একটি এপিআই সার্ভার কিনে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এখানে যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন আর এই ধরনের অ্যাপ্লিকেশন বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন ইনবক্সে আসলেই যে অ্যাপ্লিকেশন নিতে হবে এমন না আপনি সকল বিষয় জেনে শুনে নিতে পারেন আর আজকে আরেকটা জিনিস আপনাদের শেখাবো যেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে ড্রাইভ প্যাকেজ বিক্রি করে কীভাবে ইনকাম করতে হয় অনেকে জানে আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবারগুলো সবাই কিন্তু জানেন যে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে আমরা সবাইকে একটা হাউস গ্রুপে অ্যাড করে দিই ওখান থেকে অফার নিয়ে বিক্রি করতে পারবেন কীরকম যেরকম একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরেন 5 জিবি ইন্টারনেট 100 টাকা রবিতে 1 মাস তো এইটা হাউসে চলতেছে 100 টাকা আপনি কি করবেন ওই হাউস গ্রুপ থেকে এনে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করবেন অ্যাডমিন প্ল্যান থেকে কীভাবে অ্যাড করবেন এইটা এখন আমি আপনাদের শেখাবো তো এখন ধরেন অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করলেন 5 জিবি ইন্টারনেট 110 টাকা 1 মাস ম্যাথ রবিতে কোনো কাস্টমার যদি অফারটা অর্ডার করার সাথে সাথে তো মনে করেন আপনার কাছে রিকোয়েস্ট আসবে অ্যান্ড অর্ডার করতে হলে তো আগে এই ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে আর ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হলে অ্যাড মানি পেজে আসবে আমার অ্যাড মানিটা আমি বন্ধ রাখছি আগের পরে ভিডিওতে দেখেছিলাম তো যাই হোক এখন মনে করেন আপনার অ্যাড মানিটা ধরেন এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে অ্যাড মানি করে নিতে হবে তো আমি অ্যাড মানিটা একটু দেখাই আমি অ্যাডমিন প্ল্যানটা অন করে তো অ্যাড মানিটা আমাদের করতে হবে অ্যাড মানি করার পর তারপর আমরা কি করব ব্যালেন্সের টাকা অ্যাড করে দেবো এই দেখেন এখন আমাদের অ্যাড মানি অন এখান থেকে আমি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা অ্যাড মানি করে নিতে পারবো ড্রাইভ ব্যালেন্স আমি টাকা অ্যাড মানি করে নিলে তো এখান থেকে কিন্তু তারপর অর্ডার করতে পারবো অ্যাড মানি করতে হলে আপনার বিকাশ আগে টাকা পাঠাবে এই যে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে এই যে বিকাশ এইটা ধরেন আপনার নাম্বার বসানো থাকবে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে বসাবেন এই নাম্বারে আপনাকে আগে টাকা দেবে তো 110 টাকায় তো আমি যদি ড্রাইভ প্যাকেজ অফারটা অর্ডার করলে তারপর মনে করেন আপনার অর্ডার করার পর এখানে মনে করেন আপনার কাছে রিকোয়েস্ট আসবে অ্যাডমিন প্ল্যান থেকে নাম্বারটা কপি করে তারপর হাউজের অ্যাডমিনকে দেবেন হাউজের অ্যাডমিন আপনাকে আগে অফার দেবে তারপর আপনি তাদেরকে পেমেন্ট করবেন তো হাউজের অ্যাডমিনকে যখন নাম্বারটা দেবেন অফারের নামটা যখন বলে দেবেন হাউজের অ্যাডমিন মাত্র 100 টাকা অফারটা পাঠিয়ে দেবে আর আপনাকে অর্ডার দিচ্ছে কত টাকাতে 110 টাকাতে মাঝখান থেকে লাভ কত টাকা 10 টাকা এরকম প্রতি অফারে 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা এরকম আপনি কিন্তু লাভ করতে পারতেছেন তারপর আমাদের অ্যাপ্লিকেশন রিচার্জের তো একটা কমিশন আছেই রিচার্জের বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে ভিডিওতে এখন দেখিয়ে দিই কীভাবে অফারগুলো অ্যাড করতে হয় তো অফার অ্যাড করার জন্য এখানে ড্রাইভ প্যাকেজে আমরা ক্লিক করি এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন 6টা অপারেটর অপশন আছে যেরকম গ্রামীণ রবি বাঙালিং এয়ারটেল টেলিটক স্কুটি এই 6টা কিন্তু অপারেটর আপনি অফার অ্যাড করতে পারবেন তাও আনলিমিটেড অফার কিন্তু অ্যাড করতে পারবেন আর অফার অ্যাড করার জন্য আমাদের কাছ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে নেন তাহলে আপনাদের একটা আমরা অ্যাডমিন প্ল্যান দেবো ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওপেন হয়ে যাবে তারপর এখানে এই যে 2 নম্বর অপশনে লেখা আছে অ্যাড নিউ অফার এখানে ক্লিক করবেন আমি আগে অনেকগুলো অফার অ্যাড করছি এগুলো এখানে শো করতেছে তো আমি এখন একটা অফার অ্যাড করে দেখাবো রবিতে আমাদের রবিতে কোনো অফার অ্যাড করা নেই তো রবিতে একটা অফার অ্যাড করে আপনাদের দেখাবো তো রবিতে অ্যাড করার জন্য নিচে দেখবেন এক কোনায় দেখবেন প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের অফারের টাইটেলটা লিখবেন অফারের টাইটেলটা কি এটা আরও বোঝাই যেরকম আমি একটু আগে বলছি যে 5 জিবি ইন্টারনেট 100 টাকা এইগুলো তো এখানে আমি লিখবো 5 জিবি এই আমি 5 জিবি শুধু সাধারণভাবে লিখলাম বা ফ্যামিলি প্যাকেজ আপনারা যেভাবে যা ওগুলো লিখে নেবেন আমি উদাহরণ সংক্ষেপে একটু বুঝে আপনাদের যাব তো এখানে 5 জিবি ইন্টারনেট এখানে আপনারা এগুলো এখান থেকেও প্রাইস লিখতে পারেন যে এখানে 100 টাকা আমি লিখে দিলাম এখানে লিখে যেটা এসে আপনার এটা ব্যক্তিগত আমি টেক্সটটা বড় করার জন্য এটা রাখলাম প্রাইস কত টাকা আমি কত টাকায় বিক্রি করব আমি 110 টাকায় বিক্রি করব অফারটা এখানে আমি 100 টাকা লিখলাম ধরেন এখানে আমি একটু এটা বাড়িয়ে দিই তো আমি 110 টাকা বিক্রি করব অফারের টাইম কত দিন
30 দিন, আমি 30 দিন দিলাম। রেগুলার প্যাকেজ কত টাকা? এইটা রেগুলার চলতে আছে ধরেন 120 টাকা। কাস্টমারে বুঝাইবেন যে 120 টাকার অফারটা আমি 110 টাকায় দিতেছি, কাস্টমার তো লাভ দিয়ে আরও নেবে, মানে এইটা একটা আকর্ষণ। তো আমি 120 টাকা দিলাম। এখানে আছে ডিসকাউন্ট, তো এখানে আমি ডিসকাউন্ট 10 দিই। এই 10 কেন দিলাম? ডিসকাউন্টটা হলো এখানে রেগুলার প্যাকেজ চলতে আছে 120 টাকা, আমি অফারটা দিতেছি 110 টাকায়। তার মানে ক্লায়েন্ট 10 টাকা কিন্তু ডিসকাউন্ট পাইতেছে। 10 টাকা যখন ডিসকাউন্ট পাবে তখন কিন্তু অফারটা নেওয়ার ইচ্ছুক থাকে। মানে রেগুলার চলতেছে আপনার 120 টাকার 10 টাকা 110 টাকা অফারটা দিতেছি। এখানে আছে ডিপ্রেশন, সিলেক্ট ডিপ্রেশন। আমি মানে আপনার বিভাগটা কোন বিভাগে অফারটা অ্যাড করতে চান ব্যক্তিগতভাবে অ্যাড করতে পারবেন। তো এইটা একটু পর দেখাই, এটা স্কিপ করে দিলাম, এখানে কোথাও আমি ক্লিক করলাম না। এখন আমি অফারটা অ্যাড করব কোথায়? আমি কিন্তু আপনাদের প্রথমেই বলছি অফারটা অ্যাড করব আমি রবিতে। তো আমি রবি সিলেক্ট করলাম। আপনার যেটা অফার অ্যাড করবেন এগুলো স্ক্রল করে এখানে দেখতে পারেন কোনটা অফার অ্যাড করতে চান। তো আমি রবিতে অ্যাড করবো, রবি অ্যাড করলাম। তারপর এখান থেকে আমি অ্যাডের উপরে যদি একটা ক্লিক করি, অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অফারটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অফারটা শো করতেছে। তো আমরা যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনে আসি, আসার পর যদি ড্রাইভ প্যাকেজে ক্লিক করি, আমরা অফারটা অ্যাড করতে গেছি রবিতে। যদি রবিতে ক্লিক করি দেখেন আমার অফারটা খুব সুন্দর মতন কিন্তু এখানে শো করতে আছে। আমরা যদি ভিতরে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু এখানে সকল কিছু শো করতে আছে, যে ডিসকাউন্ট 10 টাকা, মেয়াদ 30 দিন, রেগুলার প্রাইস 120 টাকা, অফারটা দিতেছে 110 টাকায়, সকল কিছু। এইভাবে কিন্তু অফারগুলো আনলিমিটেড কিন্তু অ্যাড করা যায়। আশা করি এই জিনিসটা আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারছেন। এখন আমি ওখানে একটা জিনিস একটু আপনারা ইগনোর করে গেলাম, ওইটা আপনাদের দেখাবো। যেটা হয়েছে এখানে আরেকটা অফার অ্যাড করে দেখাই। এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে আমি টাইটেল একটা আমার নাম দিয়ে দিই। এখন কি বসাবো অফারের মন নাই, তো আমার নাম দিলাম, প্রাইস একটা দিয়ে গেলাম। এখানে প্রাইস আমি 100 টাকাই দিলাম, টাইম 30 দিন দিলাম, আবার এখানে 110 টাকা দিলাম, রেগুলার প্যাকেজ ডিসকাউন্ট 10 টাকা দিলাম। এখন আপনি অফারটা অ্যাড করতেছেন কোন জেলার ডিস্ট্রিক্টের বিভাগের জন্য? তো এখানে আমি অফারটা অ্যাড করতে চাই ঢাকার জন্য। আর আমি কিন্তু অ্যাকাউন্ট করছি, আমার বাসা বরিশাল, আমি অ্যাকাউন্ট করছি, আমি ডিভিশন সিলেক্ট করছি বরিশাল। তো আমি যদি এখন ঢাকার জন্য অফারটা অ্যাড করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। আমি কি করি, এই বাংলালিংয়ে কোনো অফার অ্যাড করে তো বাংলালিংয়ে একটা অফার অ্যাড করলাম। বাংলালিং অফার অ্যাড করার পর যদি আমি বাংলালিংয়ে আসি, এখানে কিন্তু একটা অ্যাডমিন প্ল্যানে দেখতেছি একটা অফার অ্যাড করা। আমরা যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে আসি, তারপর যদি বাংলালিংয়ে ক্লিক করি, কোনো অফার দেখতে পারতেছি না। কেন দেখতে পারতেছি না? এই ভুলটা অনেক সময় অনেকে এই জিনিসটা বুঝতে পারে না যে অফার সাজাইছি কিন্তু ইউজারে দেখতে পারে না। আপনি কিন্তু সিলেক্ট করছেন শুধু ঢাকার মানুষের জন্য, ঢাকা বিভাগের জন্য, এটা কিন্তু বরিশাল মানুষ দেখতে পারবে না। আর যদি আপনি কোনো কিছু সিলেক্ট না করেন, ফার্স্ট টাইম যেভাবে দেখাইছি অল বাংলাদেশ কিন্তু এইভাবে দেখতে পারবে। বুঝতে পারছি আপনাদের? তো এখন আমি যদি বরিশালের জন্য একটা অফার অ্যাড করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো। তো বরিশালের জন্য আমি একটা অফার অ্যাড করতেছি। এখানে আমি একটা প্রাইস দিয়ে যাই, এটা আনুমানিক একটা প্রাইস আমি দিয়ে যাইতেছি, আপনারা আপনাদের মনের মতন ওইগুলো সাজাই নেবেন। তো এখানে আমাদের প্রাইসগুলো আমি বসাইতে আসি। এখন আমি অ্যাড করব আমাদের বরিশালের জন্য, আমি বরিশাল সিলেক্ট করলাম। আমি আবারও বাংলালিং অ্যাড করব, তারপর অ্যাডের উপরে ক্লিক করলাম। আমার বাংলালিং কিন্তু দুইটা অফার অ্যাড হয়ে গেছে, একটা ঢাকার জন্য, একটা বরিশালের জন্য। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন আসি, দেখেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অফারটা চলে এসেছে। এইভাবে কিন্তু আপনার বিভাগ অনুযায়ী অফারগুলো অ্যাড করতে পারেন, অথবা অল বাংলাদেশ। আশা করি এই অফার অ্যাডগুলো সম্পর্কে ক্লিয়ারভাবে সকল কিছু বুঝতে পারছেন। এখন কথা হলো ভাই, অফার অ্যাড করছি, এগুলো কি আমরা ডিলিট করতে পারবো? জি, অবশ্যই আপনি ডিলিট করতে পারবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এই অফার কিন্তু আনলিমিটেড আপনারা অ্যাড করতে পারবেন। তো ডিলিট করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে বসবেন। তারপর এখানে কয়েকটা অপশন আছে, এখানে মাঝখানে যে অপশনটা আছে ডিলিট, এখানে যদি ক্লিক করি অফারটা ডিলিট হয়ে গেছে। আবার একটা ডিলিট করে দেখাই, আর এখানে ডিলিট করলাম, আমার বাংলালিংয়ের যে কটা অফার আছে ডিলিট হয়ে গেছে। আমরা যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে আসি, বাংলালিংয়ের উপরে যদি ক্লিক করি দেখবেন আমাদের বাংলালিংয়ে কিন্তু কোনো অফার নাই, দুইটা কিন্তু অ্যাড করা ছিল, এখন কিন্তু অফার নাই। আশা করি এটা আপনারা খুব সুন্দর মতন ইজিভাবে বুঝতে পারছেন। এখন হয়েছে ভাই অফার অ্যাড করলাম, অনেক অ্যাপ্লিকেশনে আছে এডিট করা যায়। জি, আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু অফার এডিট করা যায়। এডিট করার জন্য উপরে ক্লিক করে ধরবেন, লাস্টে লেখা আছে এডিট, এখানে অপশনগুলো সকল কিছু শো করতেছে। এখন আপনি যা যা চেঞ্জ করতেছেন এগুলো চেঞ্জ করে আপডেট উপরে ক্লিক করলে এগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। আশা করি এই জিনিসগুলো আপনারা সকল কিছু কমপ্লিটভাবে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের এই অ্যাপ্লিকেশন কীভাবে অফারটা অর্ডার করতে হয়, কীভাবে ইভেন্ট প্ল্যান থেকে সাকসেস করতে হয়, কীভাবে ফেল করতে হয় মানে ক্যান্সেল করতে হয়, এগুলো সম্পর্কে। কারণ এই ভিডিওটা অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।